প্রতিনিয়ত বদলাচ্ছে পৃথিবী, শুধু জলবায়ু কিংবা আবহাওয়ার পরিবর্তন নয়, জারি রয়েছে একাধিক বদল। আর তার জেরে নাকি আগামী দিনে বিমান চালকদের সমস্যা তৈরি হবে আকাশপথে, এমনকি ভুল হতে পারে গুগল ম্যাপেও। ভাবছেন কি এমন হতে চলেছে? আসলে হেলে গিয়েছে পৃথিবী। দুই মেরুও তাদের অবস্থান থেকে সরে গিয়েছে, যার জন্য নাকি দায়ী ভারত। যা শুনে শুধু আপনারাই নন, ভয়ঙ্কর তথ্য শুনে অবাক হয়েছেন সকল বিজ্ঞানীগণও। আগের চেয়ে প্রায় 40 সেন্টিমিটার পূর্ব দিকে হেলে পড়েছে পৃথিবী, যার প্রভাব পড়তে চলেছে এই গ্রহের জলবায়ুর উপর। দুই মেরুর এই দিক বদলের কারণ বলেছেন জিওগ্রাফিক্যাল রিসার্চ লেটারে দেশ বিদেশের বিজ্ঞানীরা, যার জন্য নাকি দায়ী ভারত আমেরিকার মতো দেশ। সম্প্রতি এই খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। বিজ্ঞানীরা জানিয়েছেন 1993 সাল থেকে 2010 সালের মধ্যে পৃথিবীর দুই মেরু ঘূর্ণায়নের সঙ্গে প্রতি বছর 4.36 সেন্টিমিটার গতিতে অবস্থান বদলেছে। সুমেরু ও কুমেরু 64.16 ডিগ্রি পূর্বে সরে গিয়েছে, ফলে 40 সেন্টিমিটার পূর্বে হেলে পড়েছে পৃথিবী। কিন্তু কেনই বা এমন ভৌগোলিক পরিবর্তন হলো? আসলে এইসবের মূলে রয়েছে ভূগর্ভস্থ জলস্তর কমে যাওয়া। অর্থাৎ মানুষ এত বেশি ভূগর্ভস্থ জল ব্যবহার করছে যে মাটির নিচের জলস্তরের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। ফলে দিন কয়েক বদলে যাচ্ছে ভূগর্ভস্থের অভ্যন্তরের গঠন, বদল হচ্ছে পৃথিবীর জলবায়ু। বিভিন্ন কারণে ভারত ও আমেরিকায় মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ জল পাম্প করে তুলে নেওয়া হচ্ছে। ভূগর্ভস্থ জলের অতিরিক্ত বাহ্যিক ব্যবহারই প্রভাবিত করছে পৃথিবীর ঘূর্ণয়নকে। বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছেন, বেশিরভাগ ভূগর্ভস্থ জল পশ্চিম উত্তর আমেরিকা এবং উত্তর পশ্চিম ভারতে ব্যবহৃত হয়েছিল। ভারতের ভূগর্ভস্থ জলের অবস্থাটা এখন কেমন তা নিয়ে নানা গবেষণা চলছে। যেখানে দেখা গিয়েছে ভারতের জনসংখ্যা বেশি থাকার কারণেই ভূগর্ভস্থ জলের উপর চাপ এখানে স্বাভাবিকভাবে বেশি। সেক্ষেত্রে ভূগর্ভস্থে যে পরিমাণ জল মজুদ থাকছে তার শতকরা 40 ভাগই তুলে নেওয়া হচ্ছে। ফলে ভূগর্ভের জলস্তরের তলানিতে এসে ঠেকায় পৃথিবী হেলে পড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমেরিকাও যথেষ্টভাবে ভূগর্ভের জল ব্যবহার করে। গবেষকদের অনুমান, মানুষ ইতিমধ্যে প্রায় 2150 গিগাটন ভূগর্ভস্থ জল পাম্প করে তুলে ফেলেছে। অন্যদিকে পৃথিবীর ঘূর্ণন মেরুর অবস্থান বাইরের স্তরের সাপেক্ষে পরিবর্তিত হয়। অর্থাৎ এই গ্রহে জল যেভাবে ছড়িয়ে রয়েছে তার উপর নির্ভর করে পৃথিবীর ভর। আর জলের অতিরিক্ত বাহ্যিক ব্যবহারই নষ্ট করছে পৃথিবীর ভারসাম্য, যা আগামী দিনের জন্য বিপজ্জনক হতে চলেছে। তো বন্ধুরা, তথ্যমূলক বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।